আমাদের শুভমিতা সারা বাংলাদেশের মধ্যে সে দেশ সেরা হয়েছে বিভাগে সঙ্গীতে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছে এবং আমাদের সুনামগঞ্জের জন্য সুনাম বয়ে নিয়ে এসেছে। শুভমিতার সাথে অনেক কথা বলার আগে, তার সাথে তার গর্বিত মা বাবা আছেন, অনেক কথা বলার আগে তার আগে যেটা শুনতে চাই, তার কাছে একটা গান শুনতে চাই যেটার মাধ্যমে সে দেশ সেরা হয়েছে এবং কেন সে দেশ সেরা হয়েছে আপনারা নিজেরাই দেখুন, শুনুন। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। যে কথা দিয়ে শুরু করেছিলাম যে সে দেশ সেরা হয়েছে বিভাগে সঙ্গীতে, তো কেন হয়েছে আশা করি আপনারা এরই মধ্যে বুঝে নিয়েছেন। তার চমৎকার গলা, মিষ্টি গলায় সে গান গায়। এই আগেও সে সুনামগঞ্জের বিভিন্ন মঞ্চে গান করেছে। এবার সে সারা বাংলাদেশের মধ্যে বিভাগে সে নতুন কুড়িতে দেশ সেরা হয়েছে। তোমার কাছে প্রথমেই জানতে চাই যে তুমি কোন কোন বিষয়ে তুমি সঙ্গীতে পুরস্কার পাওয়ার পরে দেশ সেরা হয়েছে? আমি রবীন্দ্রসঙ্গীতে খ গ্রুপে প্রথম হয়েছি, নজরুল সঙ্গীতে খ গ্রুপে দ্বিতীয় হয়েছি এবং দেশের গানে খ গ্রুপে আমি পঞ্চম হয়েছি এবং সকলের দোয়া এবং আশীর্বাদ নিয়ে আমি খ গ্রুপে দেশসেরা হয়েছি, অর্থাৎ শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে নির্বাচিত হয়েছি। শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে আমাদের শুভমিতা সে নির্বাচিত হয়েছে। সে বাংলাদেশের যিনি প্রধান রাষ্ট্রপ্রধান, তার কাছ থেকেই সেই পুরস্কারটি গ্রহণ করেছে, নিয়ে এসেছে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি, স্কুল? সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়। ক্লাস 7-এ পড়ে আমাদের সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে এবং সে আরেকটু জানতে চাই যে তুমি কার কাছে গান শেখো? এর আগে তোমার আরো কোনো ধরনের এই সঙ্গীতের পুরস্কার পেয়েছিলে কিনা? আমি বর্তমানে শ্রদ্ধেয় সন্তোষ কুমার চন্দ স্যারের কাছে গান শিখছি এবং রবীন্দ্রসঙ্গীত শিখছি শ্রদ্ধেয় অনিমেষ বিজয় চৌধুরী স্যারের কাছে। তিনি হচ্ছেন গীতবিতান বাংলাদেশের অধ্যক্ষ। এই দুইজন স্যার আমার পাশে ছিলেন বিধায় আমি 2022-এ উচ্চাঙ্গ সঙ্গীতে থার্ড হয়েছি এবং 2024-এ রবীন্দ্রসঙ্গীতে আমি সেকেন্ড হয়েছি। জাতীয়ভাবে? হ্যাঁ। জাতীয় পর্যায়ে সে এর আগে আপনারা শুনলেন যে বিভিন্নভাবে সে পুরস্কার পেয়েছে। আহ, তুমি পড়াশোনায়, তুমি যে ক্লাসে পড়ো ওই ক্লাসে তোমার রোল কত? আমি যে ক্লাসে পড়ি আমার রোল হচ্ছে গিয়ে 1, আমি খ শাখায় আছি। খ শাখা সে রোল 1, তার মানে সে দেশ সেরা। সুনামগঞ্জে যে উচ্চ বালিকায় পড়ে সেখানেও সে ক্লাসের সেরা। এখানে তার বাবা আছেন। আপনি আপনার নাম বলবেন এবং আপনি ব্যক্তি জীবনে কি করছেন এবং মেয়ের এই সুনামে আপনার আসলে আহ, অনুভূতিটা যদি বলতেন। আমি দীপন কুমার তালুকদার, সহকারী প্রধান শিক্ষক, পাইগাঁও উচ্চ বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ। তো আমার মেয়ে নতুন কুড়িতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এই জন্য এটা ঠাকুরের দয়া ছিল এবং আমি খুব আনন্দিত, উচ্ছ্বসিত, বাট গর্বিত বলছি না, কারণ তার যাত্রা মাত্র শুরু। সবার দোয়ায়, ভালোবাসায় সে যদি তার এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, সে যদি একটা ভালো জায়গায় পৌঁছতে পারে, তখনই আমার এটা গর্বের বিষয়। সবাই দোয়া করবেন। আমি যেটা বলতে চাই, তার সঙ্গীতের হাতে খড়ি হচ্ছে তার মার কাছে, স্থান ভেদে বিভিন্ন সঙ্গীত গুরুদের কাছে তালিম নিয়েছে। তো দীর্ঘ সময় যে তালিম নিয়েছে, উনি শ্রদ্ধেয় সন্তোষ কুমার চন্দ প্রশিক্ষক, সঙ্গীত প্রশিক্ষক, জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জ, এবং শ্রদ্ধেয় অনিমেষ বিজয় চৌধুরী অধ্যক্ষ, গীতবিতান বাংলাদেশ। তো তার এই অডিশন চলাকালীন সময়ে
সন্তোষ স্যার পর্যাপ্ত সময় দিয়েছেন, পরিশ্রম করেছেন এবং উনার কাজ রেখে উনি সর্বদাই তার পাশে ছিলেন। আর শ্রদ্ধেয় অনিমেষ বিজয় চৌধুরী, উনি একজন ব্যস্ত মানুষ। মেয়ে যখনই ওনার কাছ থেকে সহযোগিতা চেয়েছে তখনই উনি সময় দিয়েছেন। আর উনি কালক্ষেপণ না করে বলছেন যে, ঠিক আছে এখনই শুরু করো, আমি এখনই তোমাকে প্র্যাকটিস করে এনেছি। আমরা আপনার কাছে ধন্যবাদ। জি, আপনার কাছে আবারও যাব, কিন্তু আমি যখন প্রথমে এসেছিলাম আপনি বলছিলেন যে মেয়ের কৃতিত্ব হচ্ছে যে মায়ের। আমরা নিজেরাও দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠানে মাই তাকে নিয়ে যাচ্ছেন, নিয়ে আসছেন। আচ্ছা, আমরা তার উনার আপনার কাছ থেকে আপনার নাম এবং আপনি কি করেন এবং আপনার মেয়েকে নিয়ে যে আপনার স্বপ্ন কোন জায়গায় এবং কি করবে মেয়ে, এটি যদি বলতেন। ধন্যবাদ। প্রথমে আমি পরম পিতার অশেষ দয়ার কথা বলছি। আমি সান্ত্বনা সরকার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, ইয়াকুবুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়। আমার মেয়ে শুভমিতা নতুন করে 2025 অংশগ্রহণ করে সে দেশ সেরা হয়েছে। অতীতের ধারাবাহিকতায় আমি মনে করি তার এই অর্জন। সে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় উচ্চাঙ্গ সঙ্গীতে 3য় স্থান অর্জন করেছিল 22-23-এ, এবং 2024-এ জাতীয় শিক্ষা সপ্তাহে রবীন্দ্রসঙ্গীতে সে 2য় স্থান অর্জন করেছিল। এই ধারাবাহিকতায় সে সঙ্গীতটাকে ধরে রাখে, চর্চা করে। আর এই ধারাবাহিকতার ফসল হচ্ছে নতুন করে 2025 সে রবীন্দ্রসঙ্গীতে 1ম স্থান অর্জন করে, নজরুল সঙ্গীতে 2য় স্থান এবং দেশাত্মবোধক গানে 5ম স্থান অর্জন করে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করে। সবকিছুর মূলে ছিল তার সাধনা, একাগ্রতা, সঙ্গীতের প্রতি ভালোবাসা। তারপর তার সঙ্গীত গুরু শ্রদ্ধেয় সন্তোষ কুমার স্যার এবং শ্রদ্ধেয় অনিমেষ বিজয় চৌধুরী স্যার, ওনাদের অক্লান্ত পরিশ্রমী তার এই অর্জন। আমি আশা করি সে তার এই ধারাবাহিকতা ধরে রাখবে এবং ভবিষ্যতে সঙ্গীত নিয়ে ভালো কিছু করবে, দেশকে আরো বড় কিছু উপহার দিবে। শুনছিলাম আমরা গর্বিত দুজন মা বাবা এবং ওনারা দুজনেই শিক্ষক, শিক্ষক দম্পতির সুযোগ্য কন্যা, সে দেশ সেরা হয়েছে। আমি তোমার কাছে শেষ কথা জানতে চাই, কি হতে চাও? সঙ্গীত, পড়াশোনা, এই দুইটাকে রেখে আর কিছু হতে চাও কিনা? এবং তুমি কিভাবে পড়াশোনায় বলছিলে 1 নাম্বার, তারপরে হচ্ছে যে দেশেও 1 নাম্বার, তো কি হতে চাও, কি করতে চাও তুমি? আমার ইচ্ছা আছে যে আমি বড় হব, বড় হয়ে গান নিয়ে পড়াশোনা করব এবং ভবিষ্যতে তারপর আমি একজন গানের শিল্পী হতে চাই, ভালো মানের। এটা আমার একটা পরিকল্পনা আছে। আর পড়াশোনাটা পাশাপাশি থাকবে, কারণ পড়াশোনা যদি না করি তাহলে আমি গানটা নিয়ে এগোতে পারবো না। সেই কারণে আমি এখন বর্তমানে দুটোকেই ব্যালেন্স করছি এবং আমার ইচ্ছা আছে যে আমি গান নিয়ে পড়াশোনা করে একজন ভালো মানের শিল্পী হব। পড়াশোনা করে এমনি কি হতে চাও? আহ তেমন কোনো স্বপ্ন নেই আমার, বড় হই, দেখি কি মনে চায়। হ্যাঁ, তো সে গানের মানুষ, সে মনে প্রাণে গানকে লালন করে, ধারণ করে এবং সেটাই বলছি যে গানের জন্য ভালো কিছু হতে চায়, আরো শিখতে চায়। পড়াশোনা সে এখনো ভেবে দেখেনি, হয়তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা 9-এ ওঠার পরে হয়তো কোন দিকে যাবে। তো শুভকামনা তার জন্য, সে আরো ভালো কিছু হোক। আমরা সুনামগঞ্জের জন্য সুনাম বয়ে নিয়ে এসেছে, আমরা চাই সুনামগঞ্জকে বিশ্বের দরবারে তুলে ধরুক, সেই প্রত্যাশা। শেষ করব তোমার রবীন্দ্রসঙ্গীত শুনে, যেটা দিয়ে তুমি 1ম স্থান অর্জন করেছো। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব ফুরাই ফেলে আবার ভরেছ জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। সে গানে গানে বলছিল অশেষ করেছো, তো আমরাও চাই আমাদের এই শুভমিতা সে অশেষ হোক গানের দিক দিয়ে,
মনের দিক দিয়ে, প্রাণের দিক দিয়ে এবং পড়াশোনা করে আমাদের দেশের কল্যাণে কাজ করুক। তো এই ছিল। ভালো থাকুন। আমাদের শুভমিতারা যারাই আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। তাদের খবর আপনাদেরকে জানাতে চাই। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।